পারস্য উপসাগর এবং ওমান সাগরের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সামুদ্রিক করিডর বলা হয়। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণে তেল এবং বাণিজ্যিক পণ্য এই জলপথ দিয়েই যাতায়াত করে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইরানের বাড়তে থাকা উত্তেজনার জেরে এই সমুদ্রপথ আবারও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছে। ঠিক এই অস্থির পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীর কাছে ভারতীয় নাবিক বোঝাই একটি কাঠের ভেসেল বা ধৌয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো এক ভারতীয় নাবিকের। আহত হয়েছেন আরও 4 জন। 18 জন ভারতীয় নাবিককে নিয়ে চলা ওই নৌযানটি আগুন লাগার পর ডুবে যায়। পরে পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ উদ্ধার কাজে এগিয়ে এসে অধিকাংশ নাবিককে বাঁচায়। আর এই ঘটনা শুধু একটি সামুদ্রিক দুর্ঘটনা নয়, বরং আন্তর্জাতিক ভূ রাজনীতি, সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নাবিকদের ঝুঁকিপূর্ণ কর্ম পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ পণ্যবাহী কাঠের ধৌটি হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানোর সময় আচমকাই আগুন জ্বলে ওঠে। আগুন কিভাবে লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে কাঠের নৌযান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতির ভয়াবহ হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যে নৌযানটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। আর সেই সময় নৌযানে থাকা 18 জন ভারতীয় নাবিক প্রাণ বাঁচাতে লড়াই শুরু করেন। সমুদ্রপথে যাতায়াতকারী অন্য একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। অধিকাংশ নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত 4 জনকে উদ্ধার করে দুবাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুবাইয়ে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দূতাবাসের আধিকারিকরা দেখা করেছেন। তাদের প্রয়োজনীয় সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার উপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে ওই ধৌয়ের মালিকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ভারতীয় দূতাবাসের দ্রুত তৎপরতা এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কিন্তু এই ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা যাবে না। কারণ এই ঘটনাটি ঘটেছে এমন এক সময় যখন হরমুজ প্রণালী কার্যত আন্তর্জাতিক সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার দুই দেশের মধ্যে ফের গোলাগুলির ঘটনা সামনে আসছে। ইরানের অভিযোগ, আমেরিকার বাহিনী তাদের 2টি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক এলাকাতে আঘাত এনেছে। যদিও আমেরিকার দাবি তারা পাল্টা জবাব দিয়েছে মাত্র। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষকে লাভ ট্র্যাপ বলে উল্লেখ করলেও আন্তর্জাতিক মহল বিষয়টিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে। কারণ হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, বরং গোটা বিশ্বের জ্বালানি অর্থনীতির লাইফলাইন। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 1/5 এই প্রণালী দিয়েই যায়। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহির মতো তেল উৎপাদক সংস্থাগুলি রপ্তানি প্রধান পথ এটি। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজার, বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতির ওপর। ভারতের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতে বিপুল পরিমাণে তেল আমদানি পশ্চিম এশিয়া থেকে আসে এবং সেই তেলবাহী জাহাজের বড় অংশকেই হরমুজ প্রণালী পেরিয়ে আসতে হয়। শুধু জ্বালানি নয়, ভারতীয় বাণিজ্যিক জাহাজ এবং হাজার হাজার নাবিক প্রতিনিয়ত এই জলপথে কাজ করেন। ফলে এই অঞ্চলে অস্থিরতা বাড়লে ভারতের অর্থনৈতিক এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা দুই ঝুঁকির মুখে পড়ে। ভারতীয় নাবিকদের ভূমিকা আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে বহু ভারতীয় কর্মকর্তা, কম খরচে দক্ষ শ্রমশক্তি হিসেবে ভারতীয় নাবিকদের চাহিদা দীর্ঘদিন ধরেই রয়েছে। কিন্তু তাদের কাজের পরিবেশ অনেক সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত বা সংঘাতপূর্ণ সমুদ্রপথে তাদের কাজ করতে হয় বড় ঝুঁকি নিয়ে। হরমুজ প্রণালী লোহিত সাগর বা আফ্রিকার কিছু সমুদ্রপথ দীর্ঘদিন ধরেই জলদস্যুতা, সামরিক সংঘর্ষ বা রাজনৈতিক অস্থিরতার কারণে বিপজ্জনক বলে পরিচিত।
এই ঘটনার পর আবারও সামনে এসেছে কাঠের ঢৌ বা ছোট বাণিজ্যিক নৌযানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বড় আন্তর্জাতিক কার্গো জাহাজের তুলনায় এই ধরনের নৌযানে নিরাপত্তা ব্যবস্থা অনেক কম থাকে। অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি উদ্ধার ব্যবস্থা বা আধুনিক যোগাযোগ প্রযুক্তির অভাব অনেক সময় দুর্ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে। বিশেষজ্ঞদের মতে কাঠের নৌযানে আগুন লাগলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হরমুজের ঘটনায়ও সম্ভবত সেই কারণেই এত দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে যায়। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক শর্ট সার্কিট, জ্বালানি সংক্রান্ত সমস্যা বা বাইরের কোনো কারণ, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। যদিও বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনেকের মনেই প্রশ্ন উঠছে, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ধরনের কোনো কারণ থাকতে পারে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নাশকতার ইঙ্গিত পাওয়া যায়নি। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার প্রশ্ন। সাম্প্রতিক সময় হরমুজ প্রণালীতে একাধিকবার জাহাজ আটকানো, ড্রোন হামলা, গোলাগুলি এবং নৌ সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়লেই এই জলপথে অনিশ্চয়তা তৈরি হয়। বহু আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়লে বিমা খরচা বেড়ে যায়, পণ্য পরিবহনে দেরি হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ভারতকেও আরও সক্রিয় কূটনৈতিক এবং নিরাপত্তা কৌশল নিতে হতে পারে, কারণ পশ্চিম এশিয়ার ভারতের স্বার্থ বহুমুখী। একদিকে জ্বালানি নির্ভরতা, অন্যদিকে সেখানে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক। সবকিছুই এই অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। ফলে ভারতকে একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে ইরানের সঙ্গেও ভারসাম্যমূলক সম্পর্ক রাখতে হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চাবাহার বন্দর প্রকল্প, জ্বালানি আমদানি এবং মধ্য এশিয়ার সঙ্গে সংযোগের ক্ষেত্রে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবার আমেরিকার সঙ্গে ভারতের প্রতিরক্ষাগত কৌশল সম্পর্ক এক দশকে অনেক গভীর হয়েছে। ফলে আমেরিকা ইরান সংঘাতের মধ্যে ভারতকে অত্যন্ত সতর্ক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হয়। এই ঘটনার পর ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় কাজ করা ভারতীয় নাবিকদের জন্য আরও উন্নত সুরক্ষা ব্যবস্থা, দ্রুত উদ্ধার প্রক্রিয়া এবং জরুরি যোগাযোগ ব্যবস্থার দাবি উঠেছে। বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলির ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা প্রোটোকল দরকার বলে মনে করছেন সামুদ্রিক বিশেষজ্ঞরা। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতীয় নাবিকদের মানসিক চাপ। যুদ্ধ বা সামরিক উত্তেজনাপূর্ণ অঞ্চলে কাজ করার সময় তাদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। অনেক সময় পরিবারের থেকে দূরে থাকতে হয় দীর্ঘদিন, অথচ আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।